সন্তান দেওয়ার মালিককে, সন্তান সৃষ্টি করেন কে, আবার সন্তান না দেওয়ার মালিককে আল্লাহ। এ আকীদা পরিষ্কার আছে তো? কোনো মাজার, কোনো পীর সন্তান দিতে পারে না। কোনো গাছের সাথে সুতা বেঁধে আসবেন, কোনো মাজার গিয়ে মানত করলে সন্তান পাওয়া যায় না। সন্তানের মালিক আল্লাহ, চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে সন্তান দেন, যাকে চান তাকে সন্তান দেন না। এটা আল্লাহর খুশি। কার সিদ্ধান্ত? আল্লাহর। এখানে দুনিয়ার কারো হাত নাই। বারবার ছেলে হয়, দেয় কে? বারবার মেয়ে হয়, এটাও দেয় কে? ছেলেও হয় না, মেয়েও হয় না, এটাও করেন কে? অনেকে বারবার মেয়ে হয়, স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এখানে কি স্ত্রীর কোনো হাত আছে? এই সিদ্ধান্ত সাজান কে? তাহলে স্ত্রীকে তালাক দেওয়ার দরকার কি? আমি চাইবো আল্লাহর কাছে, আল্লাহ আমাকে খুশি হলে বারবার মেয়েও দিতে পারেন, বারবার ছেলেও দিতে পারেন। আবার আমার উপর খুশি হলে ছেলেও দিতে পারেন, মেয়েও দিতে পারেন, আবার কিচ্ছুও দিতে পারেন না। এমন ক্ষমতা আল্লাহ রাখেন কি না? তাহলে স্ত্রীর উপরে জুলুম কেন? অতএব বারবার কন্যা সন্তান হয়, বারবার ছেলে হয় বলে, অথবা ছেলে সন্তান হয় না বলে স্ত্রীকে মারধর করা, তালাক দেওয়ার কোনো অধিকার স্বামীর নাই। কারণ এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ। এ আকীদা পরিষ্কার তো? এই কথার ভিতরে আর কোনো বেজাল আছে? না, বেজাল রাখা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আকাশ আর জমিনে একমাত্র রাজত্ব, মূলক কার? ইয়াখলুকু মা ইয়াশা। আমি যা চাই, যখন চাই তখন সৃষ্টি করি। সুবহানাল্লাহ। এই দুনিয়ার আসমানের সকল রাজত্ব আমি আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা চাই, আমি যখন যেটা চাই সেটা সৃষ্টি করি। আমাকে বাধা দেওয়ার অথবা আমাকে পরামর্শ দেওয়ার কেউ নাই। আমি যখন যা চাই তখন তা সৃষ্টি করি। এরপর আল্লাহ বলছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে চাই তাকে কন্যা দিই, আবার যাকে চাই তাকে ছেলে দিই। এরপর আল্লাহ বলছেন, আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা। আবার যাকে চায় তাকে ছেলেও দিই, মেয়েও দিই। এরপর আল্লাহ আবার বলছে, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আবার যাকে চায় তাকে বন্ধা বানায় দিই, কিচ্ছু দেই না, ছেলেও দেই না, মেয়েও দেই না। আছে না এমন? এমন দৃষ্টান্ত সমাজে আছে না? অনেক পরিবার আছে দেখবেন শুধু ছেলে আছে, মেয়ে। আবার অনেকের ফ্যামিলি আছে দেখবেন শুধু মেয়ে আছে, ছেলে। আবার এমনও সংসার আছে দেখবেন ছেলেও আছে, আবার এমনও পরিবার আছে কিচ্ছু নাই। ঠিক না? এটা কার কথা? আল্লাহ বলে, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, যাকে খুশি তাকে পুত্র দান করি, যাকে খুশি তাকে কন্যাও দিই, পুত্রও দিই, আবার যাকে চায় তাকে কিচ্ছু দেই না। এটা একমাত্র আমার নিয়ন্ত্রণ, আমার ক্ষমতা, দুনিয়ার কারো শক্তি এখানে নাই। সুবহানাল্লাহ। তাহলে সন্তান এটা আল্লাহর বড় নেয়ামত। সন্তান কি? এই নেয়ামত আল্লাহ আমাদের কাছে আমানত দিয়েছেন। আল্লাহর নেয়ামত আমাদের কাছে কি দিয়েছেন? আমানত। আল্লাহ বলে, এর মাধ্যমে আমি বান্দাকে পরীক্ষা করব। তার মানে আমাদের যে সন্তান, সম্পদ, স্ত্রী, এগুলো আল্লাহর কি নেয়ামত, আর আমাদের কাছে কি হিসাবে দিয়ে দেয়া হয়েছে? আমানত। কি জন্য দিয়েছেন? পরীক্ষা করার জন্য। বুঝতে হবে, তিনটা জিনিস বলেছি, সন্তান, ধন সম্পদ, আমাদের পরিবার পরিজন আল্লাহর নেয়ামত, আমাদেরকে দেয়া হয়েছে আমানত হিসাবে। কেন? পরীক্ষা করার জন্য। কথা বলে না, চুপ করে থাকে, মাঝে মাঝে কথা বলবেন। পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন যে আমি সন্তান সন্ততির মাধ্যমে
বান্দাকে দুইভাবে পরীক্ষা করি। বলেন কয়ভাবে? এক, সন্তান সন্ততির কারণে বান্দা আল্লাহর হুকুম লঙ্ঘন করে কিনা একটা পরীক্ষা করি। সন্তানকে আমানত পেয়ে এই আমানতের যথাযথ যত্নবান হয়েছে কিনা আমি এই দুইটা পরীক্ষা করি। সন্তানের কারণে প্রথম নাম্বার আল্লাহর হুকুম লঙ্ঘন করে এমন বহু দৃষ্টান্ত সমাজে আছে। কোনো বাবা কোনো মা যদি সন্তানের কারণে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, তাহলে ওই বাবা মা পরীক্ষায় পাশ করেছে না ফেল করেছে? এবার আসলে আমাদের মধ্যে এই ভুলগুলো আছে কিনা, যদি থাকে সংশোধন করে নিন। যদি থাকে আমরা আজকে থেকে নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। এক নম্বরে একটা উদাহরণ দেই। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা সুদের উপরে ঋণ নেয়। কেন? সন্তানকে একটা ব্যবসা ধরাই দিতে হবে, একটা বাড়ি করতে হবে, সন্তানের পড়াশোনার জন্য টাকার প্রয়োজন, এজন্য সুদের উপরে ঋণ নেই। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো মা বাবা যদি সুদের উপরে ঋণ নেই, টাকা নেই, তাহলে সুদ খাওয়া কি? তাহলে সন্তানের জন্য বাবা মা আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে কিনা? করছে। আরেকটা দৃষ্টান্ত দিই। সন্তানের পিছনে সময় দিতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, দিন এই বিষয়ে অবহেলা করে, জুমার নামাজ ছেড়ে দেয়, আছে না? সন্তানকে বাবা প্রাইভেটে নিয়ে যাচ্ছে, কোথায়? কোনো হুজুরের কাছে নিয়ে যাচ্ছে, কোনো স্যারের কাছে নিয়ে যাচ্ছে। এতে করে অনেক সময়, সবাই না, অনেক সময় দেখা যায় সন্তানও নামাজ পড়ে না, বাবাও। তাহলে সন্তানকে শিক্ষা দিতে গিয়ে, সন্তানের পিছনে সময় দিতে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে কিনা? আরেকটা উদাহরণ দেই। সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করতে গিয়ে মা বাবা হারাম ইনকাম করে, আছে না নাই? সন্তানের আবদার পুরা করতে গিয়ে মা বাবা মেয়ের বিয়েতে, সন্তানের বিয়েতে অনইসলামিক কাজ করে, আছে না নাই? মেয়ে বলছে বিয়েতে গান বাজনা করতে হবে, এটা মেয়ের আবদার বাবার কাছে। বাবা যদি এই আবদার পুরা করতে গিয়ে ওই ইসলাম বিরোধী কাজটা করে, তাহলে সে সন্তানের কারণে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে। এরপর সন্তান আবদার করেছে, বাবা আজকে আমার জন্মদিন, কেক কাটতে হবে। কি কাটতে হবে? কেক কাটা। এটা ইসলামের সংস্কৃতি না ইহুদিদের সংস্কৃতি? অনেক বাবা মা সন্তানের এই আবদার পুরা করতে গিয়ে জন্মদিনে কেক কাটে বাসার মধ্যে, আছে না নাই? তাহলে সন্তানের জন্য বাবা মা আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে কিনা? এবার যে দৃষ্টান্ত আছে, বাবা মা সন্তানের আবদার পুরা করতে গিয়ে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আল্লাহর হুকুম লঙ্ঘন করে যাচ্ছে। তার মানে আল্লাহ যে আমাদেরকে দুইটা পরীক্ষা করবে, একটা হচ্ছে সন্তানের কারণে বান্দা আমার হুকুম লঙ্ঘন করে কিনা আমি দেখব। তাহলে প্রথম পরীক্ষাতে আমরা ফেল করছি কিনা। দ্বিতীয় পরীক্ষা, সন্তান যে আমি বাবা মাকে আমানত দিয়েছি, এই আমানতের যত্নবান হয়েছে কিনা। আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানত আল্লাহর রাস্তায় চালাতে হবে। এখন সন্তান যদি নামাজ না পড়ে, মুখে দাড়ি না রাখে, মাথায় টুপি না দেয়, মানুষকে সালাম না দেয়, সত্য কথা না বলে, আমি তাহলে সন্তান মা বাবা হয়ে সন্তানের আমানত রক্ষা করতে পারি নাই, আল্লাহর আমানত রক্ষা করতে পারি নাই, তাহলে আমি দুটাতেই ফেল। আর যে বান্দা এই দুটাতেই ফেল করবে সন্তানের ক্ষেত্রে, ওই সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে সন্তান দিয়েছেন কে? আমাদেরকে দিয়েছেন কি হিসেবে? আমানত হিসাবে দিয়েছেন। কি জন্য? পরীক্ষা করার জন্য। সবাই ঘুমায়। আমি অবাস্তব কথা বললে আমাকে জবাব দিবেন যে আপনি অবাস্তব বলতেছেন। এবার আসেন কোরআন কি বলছে। কোরআন বলছে, হে ঈমানদারগণ, তোমাদের স্ত্রী
এবং সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু। আমাদের সন্তান আমাদের শত্রু, এটা কি বাবা মা কখনো ভাবে? সন্তান কখনো শত্রু হয়? স্ত্রী কখনো শত্রু হয়? কিন্তু বাস্তবে দেখেন, মাঝে মাঝে সন্তান এবং স্ত্রী আমাদের শত্রু হয়ে যায়, ঠিক না? আল্লাহর কথা তো মিথ্যা নয়। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে তোমাদের কারো কারো সন্তান, কারো কারো স্ত্রী তোমাদের শত্রু। আর এই শত্রু তখন হবে যখন আমি আমার স্ত্রীকে, আমি আমার সন্তানকে দ্বীনের রাস্তায় চালাতে না পারবো। তখনই বিপদ হবে, তখনই এই সন্তান আমার জন্য বোঝা হবে, বিপদ হবে, শত্রু হিসাবে আমার সামনে প্রকাশিত হবে। এরপর আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ধন সম্পদ আর সন্তান সন্ততি এটা তোমাদের জন্য ফিতনা। এটা কি? সম্পদ মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়, সন্তান সন্ততি মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়। আবার সন্তান মানুষকে আল্লাহর প্রিয় বানায় দেয়, ধন সম্পদ মানুষকে আল্লাহর প্রিয় বান্দা বানায় দেয়, যদি সেটা আল্লাহর রাস্তায় চালাতে পারে। সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহ বলেছেন এটা হচ্ছে ফিতনা, মানে পরীক্ষা। আমি সম্পদ দিয়েছি তোমাকে, ঠিক আছে, আমি দেখব পরীক্ষা করে এই সম্পদ তুমি কোন রাস্তায় খরচ করো, কি হালাল রাস্তায় না হারামের রাস্তায়। এজন্য বলা হয়েছে ফিতনা, আমি পরীক্ষা করব। সন্তান দিয়েছি আমি পরীক্ষা করার জন্য, আমি দেখব এই সন্তানকে কি আমার রাস্তায় তুমি পরিচালিত করেছো না ইসলামের বিরুদ্ধে তাকে চলার সুযোগ করে দিয়েছ, আমি পরীক্ষা করব। তাহলে আমাদের সন্তান, আমাদের ধন সম্পদ আল্লাহ বলেছেন এটা পরীক্ষা করার জন্য দিয়েছি, আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হাদিসে রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, আর সবাইকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। বাবা তার পরিবারের দায়িত্বশীল, তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মা তার পরিবার এবং সন্তান সন্ততির দায়িত্বশীল, মাকে তার সন্তানের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা সবাই দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্বের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। একটি হাদিসে এসেছে, আল্লাহ যাকে দায়িত্ব দেন, আল্লাহ যাকে দায়িত্ব দেন সে যদি তার দায়িত্ব পালন না করে, কিয়ামতের দিন সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমি বাবা হিসাবে আমি আমার পরিবারের দায়িত্বশীল, আমি কতটুকু আমার দায়িত্ব পালন করতে পেরেছি, যদি না করতে পারি রাসূল বলেছেন তুমি জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা। আমাদেরকে দায়িত্ব সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে, কারণ দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবে। তাহলে আমি ভূমিকাতে যে কথাগুলো বলেছি, সন্তান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত দিয়েছেন আমাদেরকে আমানত হিসাবে। আমাদের সন্তানদের ঈমান, আমল, আখলাক, আকীদা, বিশ্বাস, তাদের চলাফেরা, চাল চলন, আচার ব্যবহারকে ইসলামের রাস্তায় চালাতে হবে। ইসলামিক মনোভাব নিয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে, যাতে তাদের দিলের মধ্যে ইসলামের জায়গা হয়ে যায়। এখন আসেন, সন্তান লালন পালনে পিতামাতার মৌলিক তিনটি দায়িত্ব। কয়টি? সবাই বলেন কয়টি? তিনটি। সন্তান লালন পালনে মা বাবার তিনটি দায়িত্ব। এক নাম্বার দায়িত্ব হলো সন্তানের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। কি করা? হাদিসে আসছে, নবীজি বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এক নাম্বার, মাজলুমের দোয়া। কোনো মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেয় না। মাজলুম কারা? যাদেরকে অন্যায়ভাবে অপরাধী বানানো হয়েছে,
যাদের উপরে অন্যায়ভাবে দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে, যাদের উপরে অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অবিচার করা হয়েছে, সে হচ্ছে মাজলুম। আর মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, নবীজি বলেছেন লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই আল্লাহ মাজলুমের দোয়া সাথে সাথে কবুল করেন। 2 নম্বরে ওয়াদাওয়াতুল মুসাফির, কোনো মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দেয় না। 3 নম্বরে কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে ভালো বানানোর জন্য মা বাবার প্রথম দায়িত্ব কি? আল্লাহর কাছে দোয়া করা। সন্তানকে নেককার বানানোর জন্য, সন্তানকে নিজের আনুগত্যশীল বানানোর জন্য দোয়া এটা জরুরি একটা আমল। প্রত্যেক মা বাবার উচিত নামাজের পরে, কোরআন তেলাওয়াতের পরে, জিকির আসকারের পরে, যে কোনো আমলের পরে নিজের জন্য এবং সন্তানের জন্য মনে মনে হোক, হাত তুলে হোক, বেশি বেশি দোয়া করা। এটা পিতামাতার 1 নাম্বার দায়িত্ব সন্তানকে ভালো বানানোর জন্য। শুধু অভিযোগ করলে হবে না, শুধু নালিশ করলে হবে না, সন্তান ভালো হয় না। সন্তান ভালো হওয়ার জন্য মা বাবার উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে ইখলাসের সাথে। ভালো করবেন আল্লাহ। আমরা খালি নালিশ করি, সন্তান ভালো হয় না, সন্তান নামাজ পড়ে না। আপনি কোরআন শরীফটা পড়লে দেখবেন নবীরা তাদের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। নেককার সন্তানের জন্য, পূত পবিত্র সন্তানের জন্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন। অসংখ্য বর্ণনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। এগুলো আমাদের জন্য শিক্ষা যে তোমরাও তোমাদের সন্তানদের জন্য আমার কাছে দোয়া করো। কারণ দোয়ার মাধ্যমে আল্লাহ ভাগ্যের পরিবর্তন করে দেয়। নালিশ করলে ভাগ্যের পরিবর্তন হবে না, অভিযোগ করলে সন্তান নেককার হবে না, দোয়া করলে সন্তান আল্লাহওয়ালা হবে ইনশাআল্লাহ। কোরআন থেকে আমরা কয়েকটা দৃষ্টান্ত নিব যে নবীরা কিভাবে তাদের জন্য দোয়া করেছেন সন্তানের জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ বলেছে স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম খলিলুল্লাহ আমার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ এই নগরীকে তুমি শান্তিপূর্ণ বানায় দাও। এই নগরী বলতে হাদাল বালাদা আমিনা, এই নগরী বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে যে মক্কার ভূখণ্ডকে তুমি, এই নগরীকে তুমি শান্তিপূর্ণ বানায় দাও। আন না'বুদাল আসনাম ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আর আমাকে আমার সন্তানকে মূর্তি পূজা থেকে তুমি দূরে রাখো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দোয়া করেছেন কার কাছে? যে আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে তুমি দূরে রাখো। কারণ মূর্তি পূজা করা শিরক, মূর্তি পূজা করা এই শিরক থেকে, বড় গুনাহ থেকে, অপরাধ থেকে আমার সন্তানকে তুমি বাঁচায় দাও, দূরে রাখো। এই দোয়া নবী স্বয়ং কার কাছে করেছেন? নাউজুবিল্লাহ। তিনি তো অহংকার করে বলতে পারতেন যে আমি নবী, আমার আবার দোয়ার দরকার কি, আমার সন্তান তো এমনি ভালো হয়ে যাবে। কিন্তু তিনি এমন কথা বলেছেন, তিনি দোয়া করেছেন, কারণ তিনি জানেন হেদায়েতের মালিক আল্লাহ। নবী হলে যে নবীর সন্তান আবার নবী হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে এমন কোনো কথা নাই। আবার সাধারণ মানুষের সন্তান যে নবী হবে না, এটাও কোনো কথা নেই। কারণ হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আবার দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাহ,
হে আল্লাহ তুমি আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। ওয়া মিন যুররিয়াতি, আর আমার আওলাদদের থেকে এমন লোক সৃষ্টি করে দাও তারাও যেন নামাজ কায়েমকারী হয়। সুবহানাল্লাহ। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ তুমি আমি ইব্রাহিমের এই দোয়াকে কবুল করে নাও। সন্তান যেন নামাজি হয়, সন্তান যেন নামাজ কায়েমকারী হয়। বাবা হয়ে কার কাছে দোয়া করেছেন? নবী হয়ে কার কাছে দোয়া করেছেন? আল্লাহর কাছে। এখন আমরা শুধু নালিশ করি সন্তান নামাজ পড়ে না। কয়দিন দোয়া করছেন? কয়দিন দোয়ার মতো দোয়া করছেন? কয়দিন চোখের পানি ফেলে দোয়া করেছেন যে আমার সন্তান তো নামাজে আসে না, আমার সন্তান তো নামাজ পড়ে না? শুধু নালিশ করি, শুধু অভিযোগ করি, কিন্তু আমি আমার হক সন্তান যে আমার কাছ থেকে পাও না সেটা আমি আদায় করি না। আর আপনি আপনার হক যদি সন্তানের উপর যদি আদায় না করেন, এই সন্তান কোনোদিন আপনার আনুগত্যশীল সন্তান হবে না। ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের পূর্বে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার বাবা আল্লাহর কাছে দোয়া করেছেন। এখনো সন্তান পেটে, বাবা তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটা পূত পবিত্র সন্তান দান করো। সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, দোয়া করেছেন কার কাছে? যে তুমি যে সন্তানটা দিবা এটা দুনিয়াতে চলে আসলে বড় হয়ে গেলে তো আর আমার কথা শুনবে না, আমি নামাজে ডাকলে হয়তো আসবে না। তুমি আমাকে যখন দিবা দেওয়ার শুরুতে একটা পূত পবিত্র সন্তান দাও যে তোমাকে চিনবে, তোমার রাসূলকে চিনবে, তোমার নবীদেরকে চিনবে, যে জান্নাত চিনবে, যে আখিরাত চিনবে, এমন একটা পূত পবিত্র সন্তান দাও। এরপর দেখেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম জন্মের পূর্বে তার বাবা দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে আমার রব আমাকে নেককার সন্তান দাও। এখনো কিন্তু ইসমাঈল নবী দুনিয়াতে, এখনো মায়ের পেটে, কিন্তু নবীজি কার কাছে দোয়া করেছেন? আল্লাহর কাছে, আমাকে একটা পূত পবিত্র নেককার সন্তান দাও, রব্বি হাবিলি মিনাস সলিহিন। হযরত মারিয়াম আলাইহিস সালাম জন্মের পূর্বে তার মা তার জন্য দোয়া করেছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরতে মারিয়াম আলাইহিস সালাম জন্মের পূর্বে তার মা দোয়া করেছেন, হে আল্লাহ আমার গর্ভে যে শিশু আছে তাকে সকল কাজ থেকে মুক্ত করে তোমার জন্য উৎসর্গ করলাম, তুমি আমার পক্ষ থেকে তা কবুল করে নাও। এবার চিন্তা করেন, সন্তান পেটে থাকতে নবীরা সন্তান, ভালো সন্তান যেন আল্লাহ দেন, কার কাছে দোয়া করেছেন? এজন্য আমাদের যাদের স্ত্রীরা গর্ভবতী তাদেরকে দোয়াগুলো শিখাই দিবেন। 4-5টা দোয়া আছে যেন বেশি বেশি করে, আমাদের স্ত্রীরাও করবে, আমরা বাবারাও করব, যাতে আল্লাহ আমাকে যে সন্তানটা দিবে এটা যেন নেককার হয়, এই সন্তানটা যেন নামাজি হয়, বাবা মার কথা যেন শোনে, দেশের জন্য যেন কাজ করে, ইসলামের জন্য যেন কাজ করে, দ্বীনের ভালোবাসা যেন তার দিলের মধ্যে থাকে। সন্তান জন্ম নেওয়ার আগেই আল্লাহর কাছে দোয়া করতে হবে। এখন সন্তান পেটে নিয়া দোয়া করে না, সন্তান পেটে নিয়া হিন্দি সিরিয়াল দেখে, দেখে কিনা? সন্তান পেটে নিয়ে আর্জেন্টিনার খেলা দেখে, আছে না? সন্তান পেটে নিয়ে গালিগালাজ করে, এই যে গালিগালাজ করে, এই যে অশ্লীল দৃশ্যগুলো দেখে, সন্তান কিন্তু এই আওয়াজগুলো শুনতে পায়। তো যে মা সন্তানকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করে নাই, ওই যে খেলা দেখে বাদরের মতো চিল্লাইছে রাত্রে, ওই যে খেলা দেখে বেপর্দায় রাস্তায় নেমে গেছে, হিন্দি সিরিয়াল দেখেছে,
গালিগালাজ করেছে, এই কথাগুলোর এই পাপের আসরগুলো সন্তানের গায়ে লেগেছে, সে শুনেছে, এই সন্তান কোনোদিনও ভালো হবে না। সে মায়ের পেট থেকে আসবে, কোনোদিন ভালো হয়ে আসবে না। এজন্য সন্তান যখন পেটে আসে, আমাদের স্ত্রীদেরকে দোয়াগুলো শিখাই দিব, আমরা নিজেরাও এই দোয়াগুলো করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। মা বোনদেরকে বলে দিবেন, সন্তান যখন পেটে আসে বেশি বেশি তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, ইসলামিক বই পুস্তক পড়বে, কোরআন তেলাওয়াত শুনবে, ওয়াজ নসিহা শুনবে, তাহলে পেটের সন্তানটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি সন্তান পেটে রেখে ইসলাম বিরোধী কাজ করে, গুনাহের কাজ করে, এই সন্তান কোনোদিনও ভালো হবে না। সন্তান ভালো বানানোর জন্য মা বাবার প্রথম করণীয় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। মনে থাকবে তো? এই দোয়াগুলো আমরা শিখিয়ে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সন্তান ভালো বানানোর জন্য 2 নাম্বার যে শর্ত করণীয়, সেটা হচ্ছে সন্তানের কানে আল্লাহর একত্ববাদ এবং রিসালাতের বাণীগুলো পৌঁছে দেওয়া। আমি আশ্চর্য হয়ে যাই, সন্তান কীভাবে ভালো হবে। আমরা শুধু ওয়াজে শুনি, খুব কম নগণ্য মানুষ আছে আমল করে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, সন্তানকে যখন এই সেলুনে নিয়ে যায়, দেখবেন একটা ছোট্ট সন্তান অবুঝ, তাকে যখন চুলটা কাটে, মা বাবা সামনে বসে দেখে বাচ্চাকে বিভিন্ন আর্ট, বিভিন্ন কাটিং তার চুলের মধ্যে দিয়ে দেয়। আর এটা ভালো হবে কিভাবে? সামনে চুলগুলো বড় রাখে, পিছনে চুলগুলো একবারে ছোট করে ফেলে। কাকে ওয়াজ শোনাবো? কি লাভ বলে? যারা ওয়াজ শুনে বসে এরাই এই কাজ করে। এরপর দেখবেন এত ছোট্ট একটা সন্তান নিজেও কাফেরদের পোশাক গায়ে পরেছে, ওই ছোট্ট সন্তানকেও খেলোয়াড়ের পোশাক কিনে দিছে। আছে না? তো কেমনে ভালো হবে বলেন? মসজিদের ইমাম সাহেবকে যদি শরবত বানায় গুলে খাওয়াইও দেন, এটা তো ভালো হবে না। আরে ভালোর করার প্রথম বিদ্যালয় তো মা। তো মা যদি এই কাফেরদের পোশাকগুলো ছোটকাল থেকে তাকে পরিচয় করাইয়া দেয়, সে বড় হলে কখনো ইসলামিক পোশাকের প্রতি তার আকর্ষণ আর সৃষ্টি হবে না। সেও জার্সিয়ে পরবে, সে কখনো পাঞ্জাবি গায়ে দেওয়ার চিন্তা করবে না। কারণ তার বাবা মা তাকে ছোটকালেই এই কাফেরদের পোশাকগুলোর সাথে পরিচয় করাই দিছে, চুলের কাটিনের সাথে পরিচয় করাই দিছে, দাড়ির কাটিনের সাথে পরিচয় করাই দিছে, জন্মদিনে কেক কাটার সাথে পরিচয় করাই দিছে। এই সন্তান কখনো বাবা মার নেককার সন্তান হবে না। যত দোয়া হুজুরের কাছে চান, কোনো লাভ হবে না, লাভ নাই। আমরা যদি ঠিক হয়ে যেতাম, আমাদের সন্তানগুলো ঠিক হয়ে যেত। আমার এতটুকু সন্তান, তার কিভাবে সাহস হয় বাবা এখান দিয়ে একটা কাটিং দেন, না হয় সে মানবে না। কিভাবে সাহস হয় তার? কিভাবে সাহস হয় বাবা আমার জন্মদিনে কেক কাটেন? আর বাবা মা কেমন করে রাজি হয়ে যায়? আশ্চর্য। বাচ্চাকে বলে দেন না, এই চুলের কাটিং তো বাবা এটা জায়েজ নাই। সন্তান আর কথা বলবে না। বাবা এই কেক কাটা এটা আমাদের সংস্কৃতি না। বাবা এই গান বাজনা করা বিয়ে শাদী নবীর সুন্নাহ, এটা আমল, এটা করিও না, তাহলে তোমার ভবিষ্যৎ খারাপ হবে। সন্তানাদি যদি আল্লাহ দে, এগুলো ভালো হবে না। বুঝাই দেন না। না, সন্তান চাইছে, আপনি রাজি হয়ে গেছেন। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে, গরুকে জিজ্ঞেস করে হাল চাষ করে। মানুষ কি আসলে গরুকে জিজ্ঞেস করে হাল চাষ করে? সে কতটুকুন জমিন হাঁটবে না হাঁটবে? এখন আমাদের অবস্থা হলো, আমরা গরুকে জিজ্ঞাসা করে হাল চাষ করি। সন্তান কি বাবা মার কথা মতো চলবে? না সন্তানের কথা মতো বাবা মা চলবে? না বাবা মার কথা মতো সন্তান চলবে? বলেন না। আর এটা কখন শুনবে? ছোটকাল থেকে আদব তারবিয়াত শিক্ষা দিতে হবে। বড় হয়ে গেলে কখনো আপনি যতই বাবা মা বলেন যে আমার কথা শুনতে হবে, সে শুনবে না। এই শোনার মাদ্দা তাকে শৈশব থেকে শিক্ষা দিতে হবে, না হয় সে শুনবে না। 2 নাম্বার বাবা মার করণীয় বলেছি, আল্লাহর একাত্মবাদ এবং তাওহীদের রিসালাতের দাওয়াত সন্তানের কানে দিয়ে দিতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে
সন্তানের কানে এমন শব্দ, এমন কিছু বাক্য বলা উচিত যেগুলো শুনে সন্তানের মনের মধ্যে আল্লাহ এবং তার নবীর প্রতি মহাব্বত সৃষ্টি হয়, আল্লাহ এবং তার রাসূলের প্রতি, দ্বীনের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। এমন কিছু শব্দ সন্তানের কানে দিয়ে দেওয়া এটা বাবা মার দায়িত্ব। এজন্য হাদিসে আসছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া নবীজির সুন্নত। সুবহানাল্লাহ পড়েন না? হযরতে আবু রাফে বলেন, আমি নিজে দেখেছি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরতে হাসান ইবনে আলী, তিনি যখন জন্মগ্রহণ করেছেন, নবীজি স্বয়ং নিজে তার কানে আজান দিয়েছেন। আজান দিবেন কেন? একটু চিন্তা করছেন? হাসপাতালে সন্তান হয়, এজন্য অনেকের কানে এখন আজান হয় না, ঠিক কিনা? সন্তানটাকে নিয়ে আইসিইউতে রেখে দে, আছে না? আজান আছে। আর আমরা ছোটকালেও দেখেছি, যেই ঘরে সন্তান জন্ম দিত একজনে জোরে সুরে আজান দিত, ঠিক না? আজান শোনা যেত, ওই ঘরের আজান এই ঘরে শোনা যেত। আর এখন সন্তানটাকে মায়ের পেট থেকে নিয়ে কোথায় রাখে? 7 দিন দেখা করাই যাবে না, তা আজান দিব কবে? এই যে একটা আযাব আমাদের উপরে আল্লাহ দিয়ে দিয়েছেন, এটা আমাদের কর্মের কারণে। আমরা সন্তান 3 মাস হয় না শুধু আল্ট্রাসাউন্ড করে, এটা ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে, পাগল হয়ে যায়। গাছের ফল এখনো পাকে নাই, ফল খাওয়ার জন্য কি পাগল, ছেলে না মেয়ে কয়বার পরীক্ষা করে, আসে না? আল্লাহ কয় দিমু তোরে ভালো করে। এরপরে সন্তান ভূমিষ্ঠ হবে, সাধারণভাবে ডেলিভারি হবে না, যাবে না, বারবার দেখে। এখন ডাক্তারও কিছু লানতের ডাক্তার আছে দেখবেন, যাইলে কয়েকটা কমন কথা আছে এগুলা বলে দে, তখন স্বামী স্ত্রী পাগল হয়ে যায়, না তাকে জবাই করতে হবে, এই ছাড়া বের করা যাবে না। তা আমরা যেমন মানসিকতা নিয়ে চলি, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি না, এজন্য আল্লাহ আযাব আমাদের উপরে দিয়ে দিছে। তো বলতেছিলাম, সন্তান জন্মের পর আজান দিবেন কেন? আজানের প্রথম যে 4টা শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথম যে 4টা শব্দ, এই শব্দের মধ্যে আল্লাহর বরত্বের ঘোষণা আছে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। প্রথম দুনিয়াতে আসার সাথে সাথেই তার কানে আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে দিয়েছি। এরপর আজানের পরের 2টা বাক্যে আছে, শিরক থেকে মুক্ত, আল্লাহর তাওহীদকে মেনে নেওয়ার, শিরক থেকে মুক্তি থাকার ঘোষণা। আজানের পরের 2টি বাক্যে আছে রাসূলকে রাসূল হিসাবে এবং নবীর আদর্শকে গ্রহণ করার ঘোষণা। আজানের পরের 2টি বাক্যে আছে নামাজের দিকে আহ্বান। আজানের পরের 2টি বাক্যে আছে সফলতার দিকে আহ্বান। আজানের সর্বশেষ বাক্যে আছে আল্লাহর একাত্মবাদ এবং নবীর রিসালাতের ঘোষণা। আর কিছু বাদ আছে? মানে আজানের মধ্যে পুরো ইসলামটা ঢুকে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ইসলামের মৌলিক সব কথা আমি আমার সন্তানের কানে ঢুকাইয়ে দিব, এটা সুন্নত। কিন্তু আজকে আমরা এটা থেকে মাহরুম হয়ে গেছি, আমল থেকে। আমাদের অধিকাংশ সন্তান আজকে হাসপাতালে ডেলিভারি হওয়ার কারণে আমরা আজান দিতে পারি না। এই যে সন্তানদের কানে এই রিসালাতের ঘোষণা, আল্লাহর একাত্মবাদের ঘোষণা, নামাজের দিকে আহ্বান, সফলতার দিকে আহ্বান, এগুলো আমরা শুনাইতে পারি না। এজন্য আমাদের সন্তান অধিকাংশ এখন মানুষ হয় না। আবার অনেকে সন্তানের কান্না বন্ধ করার জন্য সন্তানকে গান দিয়ে দেয় মোবাইলের মধ্যে, ঠিক না? আচ্ছা, এই লোকটা ইউটিউব থেকে একটা গান দিছে, সে কি একটু চিন্তা করলে একটা তেলাওয়াত দিতে পারতো না? ছোট সন্তান দেখবেন যে আওয়াজে পাক, সে তো তখন বুঝবে না এটা গান না গজল, বুঝবে? সে যে আওয়াজে পাক সেদিকে খেয়াল রাখবে, তখন কান্না বন্ধ করে দিবে, ঠিক না? তো এই বাবা, এই মা, তার মাথার মধ্যে কি এতটুকুন বিচার বিশ্লেষণ ছিল না যে আমি গান না দিয়া কোরআন তেলাওয়াত দিই, তাহলে বাচ্চাটা কান্নাও থামবে, বাচ্চাটাকে কোনো খারাপ জিন্নাত ক্ষতিও করতে পারবে না। কিছুদিন আগে এখানে একজন সন্তান নিয়ে আসছে, হুজুর বাচ্চাটা অনেক ভয় পাইছে। কিভাবে?
তাকে গতকালকে একটা কার্টুন দিছে দেখার জন্য। তো কার্টুনের মধ্যে কি একটা ছবি আসছে, এটা দেখে বাচ্চা ভয় পাইছে। তা আমি বলছি কার্টুন দিলেন কেন? একটা ওয়াজ তো দিতে পারতেন, তেলাওয়াতটা তো দেখাইতে পারতেন, আপনি কার্টুন দিলেন কেন? মানে বিপদে পড়লে হুজুরের কাছে আসে, আর যতক্ষণ ভালো থাকা তখন ঘরে শুয়ে শুয়ে কার্টুন দেখে। কার্টুন দেখে না, আসে না? আর বিপদে পড়লে ঠিকই হুজুরের কাছে আসে। সন্তানের কান্না থামানোর জন্য গান দিয়েন না, কোরআন তেলাওয়াতটা শোনায়েন, বাচ্চা ভালো থাকবে। গজল শোনায়েন, বাচ্চা ভালো থাকবে। ওয়াজ নসিহা শোনাবেন, বাচ্চা ভালো থাকবে, এটার উপরে গড়ে উঠবে। সে বড় হলে বলবে বাবা আমাকে গজল দেন। আমি যখনই আমার ঘরে যাই, আমার ছোট ছেলেটা একবার যখনই যাই, বাবা গজল দেন, বাবা গজল দেন, খালি এই কথাই বলবে, গজল দেন। আমি যদি গান শিখাইতাম বলতো না বাবা গান দেন, একটা গান দেন, একটা গান দেন, বলতো কি না? এখন ছোট বাচ্চারা হচ্ছে কাদা মাটির মতো, কাদা মাটির মতো। মাটিকে কাদা মাটিকে যেমন আপনি যেভাবে মোড়ান সেভাবে হয়, যেভাবে বাঁকা করবেন সেভাবে হবে। কিন্তু মাটিটা যখন শক্ত হয়ে যায়, ইটের মতো শক্ত হয়ে যায়, তখন হাত দিয়ে যতই এটাকে চাপবেন আপনার মন মতো করতে পারবেন? কারণ সে এখন নরম না, সে এখন কি? সন্তানটা এই ছোট থাকতে সে মাটির মতো, কাদা মাটির মতো, যেভাবে করবেন সেভাবে হবে। আর সন্তান যখন বড় হয়ে যায় তখন যেভাবে খুশি সেভাবে করতে পারবেন না। এজন্য জ্ঞানীরা বলেছে যে শৈশবের শিক্ষা পাথরে অঙ্কিত নকশার মতো। পাথরে যদি কোনো নকশা অঙ্কন করে, এই নকশা মুছবার মতো নয়। শৈশবকালকে প্রত্যেক বাবা মাকে উচিত শৈশবকালকে কি গুরুত্ব দেওয়া। কারণ শৈশবকালে, ছোটকালে একটা সন্তান, তাকে যা বলবেন সব কিছু তার মাথায় ঢুকে যায়। এই জন্য শৈশবকালটাকে, ছোটকালটাকে গুরুত্ব দিতে হবে। আবারও বলছি, সন্তানকে ভালো বানানোর জন্য তার ছোটকালটাকে বেশি গুরুত্ব দিতে হবে। ছোটকালে তাকে যেভাবে গড়ে তুলবেন, সে বড় হলে ওভাবে বড় হবে। কিন্তু আমরা বলি এখনো ছোট, সে কি শিখবে? আরে এখনও তো তাকে শিক্ষা দেওয়ার সময়। তাকে এখন বলবেন যে বাবা ডান পা দাও আগে, মসজিদ থেকে বের হইতে আগে, ঢুকতে আগে ডান পা, বের হইতে পরে বাম পা দাও, দেখবেন সে এভাবে আমল করবে। বাবা মসজিদে যাওয়ার সময় একটা টুপি দিতে হয়, সে টুপি দিবে, দেখবেন এটা আমল করবে। ছোট বাচ্চাকে যা শিখাবেন সে ওটার উপরে গড়ে উঠবে। তাহলে আমি বলতেছিলাম, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তার কানে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত, আজান তার কানে পৌঁছে দেওয়া, এটা বাবা মার দায়িত্ব। তাহলে সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে। সাহাবীরা, আপনি আশ্চর্য হয়ে যাবেন, নবীর সাহাবীরা তাদের সন্তানরা ছোট থাকতেই সন্তানদেরকে দ্বীনি মানহাজে, দ্বীনি মেজাজে তারা বড় করতেন। সাহাবা ইকরামের একটা নীতি ছিল, তাদের সন্তান যখন একটু কথা বলতে পারত, তখন তারা ওই সন্তানের কানে 7 বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন। এজন্য তাদের সন্তানরা বড় হলে সর্বপ্রথম যে কথাটা বলতো সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি এটা শিখাই? টাটা কি শিখাই? বলে কি না? বাই বাই, টাটা আছে কি না? এ টাটার সাথে কি ইসলামের সম্পর্ক আছে? তা আপনি শুরুতেই তাকে টাটা এমনি করে কি শিখাইলেন? ইহুদিদের সংস্কৃতি শিখাইলেন। এ বাচ্চা বড় হলে আর সালাম দিবে না, এ টাটা এ করবে। এ টাটার মধ্যে কোনো বরকত আছে? সালাম শিখায় না, যে সালাম দিতে হয়, সালাম শিখাইবে না, টাটা শিখাইবে। হাই কয় কি না? আমি কি ভুল বলতেছি ভাই? এগুলো হাসার জন্য বলতেছি না, এগুলোই আমরা কিন্তু আমল করি। আমাদের বাচ্চাদেরকে আমরা কালিমা শিখাই না। বাবা বলো, মা বলো, হ্যাঁ বাবা মার নাম ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ এক একক, কোনো ইলাহা নাই, এই দাওয়াতটা প্রথম দিয়ে দিতেন। এজন্য সাহাবীদের সন্তানরাও সাহাবীদের মতো হতো। সুবহানাল্লাহ। আমরা যদি চাই আমাদের সন্তানরা আমাদের কথা শুনুক,
তাহলে ছোটকাল থেকে সন্তানকে ওই দিনই মেজাজে বড় করতে হবে। অন্যথায় খালি নালিশ করবেন, কথা শুনে না, বাদ দেয় না, কাপড় দেয় না, বউয়ের কথা শুনে, এই নালিশ করলে কোনো লাভ হবে না। কারণ গোড়াতেই আপনি গলত করে এসেছেন। হজরতে আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক বাবা সন্তানকে নিয়ে গেছে, নিয়ে বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার এই সন্তানটা আমার কথা শুনে না, খেদমত করে না, আমাদেরকে ঠিকমতো ভরণ পোষণ দেয় না। তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাবাকে জিজ্ঞেস করেছে, তুমি কি তোমার সন্তানের হকগুলো আদায় করেছো? বাবা বলেন, না আমি তো হক আদায় করি নাই। তখন হযরত ওমর বলেছে, তুমি তোমার সন্তানের হক আদায় না করে তোমার হক তুমি সন্তান থেকে চাওয়া, এটা বোকামি, তুমি আমার সামনে থেকে দূরে সরে যাও। তাহলে ছেলে সন্তানের ভরণ পোষণ, ছেলে সন্তানের আদর সেবা পেতে হলে সন্তানকে দ্বীনি মেজাজে ছোটকাল থেকে গড়ে তুলতে হবে, দোয়া করতে হবে, তাওহিদ রিসালাতের কথাগুলো সন্তানের কানে দিয়ে দিতে হবে, কোরআন তেলাওয়াত শোনাতে হবে, গজল শোনাতে হবে, ওয়াজ নসিহাত শোনাতে হবে, দ্বীনি বই পুস্তক পড়ে শোনাতে হবে, পড়ানো শেখাতে হবে, তাহলে এই সন্তান কথা শুনবে। আজকে আমাদের ঘরে ঘরে সন্তান কথা শুনে না, কথা শুনে না। আমরা বাবারা হতাশ হয়ে লাভ কি? আমি তো শুরু থেকেই এই সন্তানকে দ্বীনের প্রতি ভালোবাসা তার দিলের মধ্যে দিতে পারি নাই। এজন্য সে বড় হয়ে বাবা মার কথা শুনে না, বাবা মাকে বাত কাপড় দেয় না, আছে না? তাহলে সন্তানকে মানুষ করার জন্য 3টা শর্ত বলেছি। 1 নম্বরে বলেছি কি? দেখছেন কাকে তখন বয়ান করতেছি, আশ্চর্য হয়ে গেলাম আমি। 1 নম্বর কি বলছে? দোয়া না? তাহলে কারো শুনাইতেছি? গলা শুকাই গেছে। তো এখনই মনে নাই 10 মিনিটের মাথায়, তা আমল করবেন কেমনে? এই যে বাইরে গেলে তো আরও মনে থাকে না, মসজিদে ঢুকলে তো অন্তত দিলটা দেখবেন, দিলটা মসজিদে ঢুকলে মোটামুটি এবাদতমুখী থাকে, আল্লাহমুখী থাকে। দুনিয়ার অনেক চিন্তা দিল থেকে সাথে সাথে মসজিদে পা রাখার সাথে সাথে চলে যায়। তো এখানেই মনে নাই, বাইরে গেলে তো শয়তান সব চতুর্পাশ থেকে আমার ঘিরে ফেলে। 1 নম্বরে দোয়া, 2 নম্বরে সন্তানের কানে আল্লাহর একত্ববাদ এবং রিসালাতের দাওয়াত পৌঁছানো।